বন্ধুরা, আজকে আপনাদেরকে রামপুরার বাজারের আমার ভালোবাসার ঘরে নিয়ে যাই। সারাদিন আজকে গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত, কিন্তু ভালোবাসার সময় হয়ে গেছে। এই জন্যই আজকে নিকটতম ভালোবাসার ঘরে রামপুরা বাজারে চলে আসলাম। ভ্যান তালা দিলাম, প্রসাব করার বাথরুম, তারপরে অজুখানা, তারপরে রয়েছে ভালোবাসার ঘর। বন্ধুরা, আমার ভালোবাসার ঘর বলতে ইবাদতখানা, মসজিদ, যেখানে মহান আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের দুঃখ সুখ, মনের আকাঙ্ক্ষা প্রকাশ করি। আমার ভালোবাসার ঘর বলতে ইবাদতখানা, মসজিদ, এটাই আমার ভালোবাসার ঘর। অজুখানার উত্তর পাশেই রয়েছে একটা সুন্দর পুকুর। এই পুকুরের যিনি মালিক, তিনি এখানেই দাঁড়িয়ে আছেন। পাশাপাশি গাছ থেকে সাজনা নামানো হচ্ছে, কিছু লোক এখানে দাঁড়িয়েছিলেন। যাই হোক, আমি অজু সেরে নিয়ে আমি নামাজ পড়তে ঢুকে গেলাম। অনেক ইনয় বিনয় করে, কথা শেষ করে, প্রেম বিনিময় করে মসজিদ ইবাদতখানা থেকে বের হয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুগণ, আমি আজকে এই মসজিদে কিন্তু আসরের নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই মসজিদের দক্ষিণ পার্শ্বেই সোজা পশ্চিম দিকে একটি মাদ্রাসা রয়েছে। এই মসজিদের পার্শ্বে যে বাজারটি সামনে, এই বাজারের পূর্ব পার্শ্বে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল, তাদের সাথে কিছু কথা মত বিনিময় করলাম। নাম কোন ক্লাসে পড়ো? বন্ধুরা, আমি এখন রয়েছি রামপুরা যে বাজার, যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে মাঠ রয়েছে, এই মাঠে আসার পরে কিছু আমার বন্ধু বান্ধবদের পেয়েছি। আসলে আমি আসরের নামাজ পড়তে আসছিলাম, আসলে সাক্ষাৎ হলো। সবাই কেমন আছো? সবার লেখাপড়া কেমন হচ্ছে? বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ, ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ। এখন আমার যাওয়ার পালা। বন্ধুরা, যাওয়ার বেলায় আপনাদের অনুরোধ করব যে আপনারা যে যে জায়গায় থাকুন না কেন, আপনার একমাত্র ভালোবাসা মহান আল্লাহ তাআলা, সেই ভালোবাসার সাথে একটিবার কথা বলার জন্য দিনে 5 বার অবশ্যই মসজিদে ভালোবাসার ঘরে প্রবেশ করবেন। আসলে নামাজ পড়া শেষে আমি আমার গন্তব্যস্থল বাসার দিকে রওনা দিয়েছি। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।